আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত আমার ফেসবুক বন্ধুরা, তো আজকে দেখতেছেন যে আমি এক আল্লাহর ওলি হযরত শাহ আকর রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে এসেছি। এখানে আমার বন্ধুকে নিয়ে এসেছি। আমরা প্রতিনিয়তই এখানে আসি মাজার জিয়ারত করার জন্য। তো এসে দেখলাম এখানে যে অবস্থা, আপনার উপরের গাছের পাতা পড়ে একদম মাজার শরীফের উপরে পড়ে একদম বেহাল অবস্থা। তো আমার বন্ধুকে বললাম চলো আমরা একটু পরিষ্কার করে নেই। তখন আমি আর আমার বন্ধু শাকিল মিলে আমরা পরিষ্কার করতে থাকি। আর আমি জানি আল্লাহর অলিগণ তারা মরে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর অলিগণের ভয় নাই, চিন্তাও নাই। সেই কথাটি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যেহেতু তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর বাক্য দিয়েছেন, আমরা তো অবশ্যই জানি যে আল্লাহর অলিগণের উসিলা দিয়ে যদি আমরা কোনো কিছু আমরা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অলিগণ আল্লাহর মাহবুব বান্দাগণের উসিলায় আল্লাহ পাক আপনি আমার মনের আশা পূরণ করবে। এখন অনেকেই বলবে যে অলি আল্লাহর উসিলা দেওয়া কি ঠিক? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন যে আমার ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং ওসিলা তালাশ করো। তো আমরা ওসিলা তালাশ করতে গিয়ে অলি আল্লাহগণের দোহাই দিই, কারণ আমরা যদিও পাপিষ্ট, আমরা যদিও গুনাহগার, আমরা যদিও নাফরমান, আল্লাহ পাকের সঙ্গে আমাদের লেনদেন বা আমাদের সংযোগ, আমাদের যোগাযোগ খুব দুর্বল। কিন্তু আল্লাহ অলিগণ তাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিনের সম্পর্কটা খুব গভীর। আল্লাহ পাক যে ওনাদের উসিলাই আপনি আমাকে মাফ করবে, ওইটাই বলেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন, তোমরা যা কিছু করো ওসিলা তালাশ করো। এই জন্য আমরা ওসিলা তালাশ করি। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।